নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আরামবাগের সার্কাস মাঠ এলাকায় চলছে হেমন্ত বাগ পায়ে পায়ে প্রচার করছেন আরামবাগ শহরের সার্কাস মাঠ এলাকায়। সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়িতে প্রচার। এই মুহূর্তে সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগ শহরের সার্কাস মাঠ এলাকায়। এই মুহূর্তে হেমন্ত বাগ পায়ে হেঁটে প্রচার করছেন, সেই ছবিটাই সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করছে একদম রবিবারের সকালে। এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা। সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আমরা। ছবিটা সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে শহরের সার্কাস মাঠ এলাকায় এই মুহূর্তে পায়ে পায়ে হেঁটে প্রচার সারছেন প্রার্থী, বিজয়ী প্রার্থী হেমন্ত বাগ। তার সঙ্গে কিন্তু কর্মী সমর্থকেরা আছেন। একদম বাড়ি বাড়ি প্রচার। সামনে কিন্তু বাজনা বাজছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। একদম গলি গলি ঢুকে প্রচার করছেন এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, পার্কের সামনে দিলাম দেখাচ্ছি এই মুহূর্তে বাঁধের উপর ওঠা হয়েছে। একদম নম্বর বোতাম টিপে মা পদ্মা ফুলে ভোট দেবেন, একটু দেখবেন 3 নম্বর বোতাম। পার্কের সামনে দিয়ে নামো। পাশাপাশি যারা আছে তারা কিন্তু বেরিয়ে আসছে, সামনে বাজনা বাজছে এবং একদিক আর এদিকে প্রার্থী। দেখাচ্ছি ছবিটা। পদ্মা ফুলে ভোট দেবেন। রবিবার সকাল হতেই আরামবাগ শহরে বাড়ি বাড়ি প্রচার করছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে
লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা। বাড়ি বাড়ি একদম বাড়ি বাড়ি দেখাচ্ছি সরাসরি সবার লাইভে। দেখতে পাচ্ছেন সেই ছবি। গলায় মালা পরাচ্ছেন একজন দেখাচ্ছি ছবিটা। দেখাচ্ছি ছবিটা সার্কাস মার্কেটের সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি এখানে কিন্তু আরামবাগ কাউন্সিলর তার বাড়ি এই এলাকাতেই একদম সেই তার পাশেই কিন্তু যা হচ্ছে তিনি বাড়ি বাড়ি কাউন্সিলর উপরে আছেন, এখানে প্রার্থী হাত নাড়ছে, তাকেও বলা হচ্ছে 3 নম্বর বোতাম। 3 নম্বর বোতাম এখানে সেলফি তোলা চলছে। আমি এখানে দেখাচ্ছি কাউন্সিলর ওপরে কিন্তু কাউন্সিলর ছাদে বসে আছেন, আর নিচে হচ্ছে প্রার্থী, নিচে প্রার্থী যাচ্ছেন। প্রার্থীর সঙ্গে প্রার্থী ওপরে নিচ থেকে হাত টাটা করলো, ওপর থেকেও কিন্তু টাটা রিপ্লাই এলো, সেটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। একদম জমে উঠেছে প্রচার, সকাল সকাল প্রচার জমে উঠেছে। আমি দেখাচ্ছি কাউন্সিলর কিন্তু ছাদ থেকে দেখছি। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে কাউন্সিলরের এর পাড়াতে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে, সরাসরি দেখাচ্ছি। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার ওয়ার্ডেই কিন্তু এই মুহূর্তে পায়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করছেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। দেখবেন একদম বাড়ি বাড়ি প্রচার চলছে এই মুহূর্তে, সরাসরি লাইভ দেখাচ্ছি। আরামবাগ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে, বাড়ি বাড়ি প্রচার চলছে। আমরা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন একদম গলি গলি প্রচার চলছে এই মুহূর্তে গলি গলি প্রচার চলছে। দেখাচ্ছি ছবিটা। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা। দেখাচ্ছি ছবিটা। রাস্তা মাঝে মধ্যে একটু ভুল হচ্ছে, যাই হোক ভুল হচ্ছে। বলছি দাদা দাদা কত বলে ভোট দেবেন? বলছি
বলছি দাদা, এখানে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পাড়া, সেখানে দেখা গেল কাউন্সিলর ছাদ থেকে দেখছে, প্রচার কেমন হচ্ছে? প্রথম কাউন্সিলর শুধু ছাদ থেকে দেখেনি, কাউন্সিলর ছাদ থেকে আমাকে টাটা করেছে। বুঝতে পেরেছেন, কাউন্সিলরও খুশি বিজেপি প্রার্থীকে নিয়ে। ভেতরে ভেতরে দেখুন কি হচ্ছে নাকি। ভেতরে ভেতরে কি মনে হচ্ছে? ভেতরে ভেতরে বিজেপির সঙ্গে মানে যোগ আছে, ভালোবাসা থাকতেও পারে, কাছাকাছি আছে। কাছাকাছি আছে না? কাছাকাছিটা কেমন আমাকে একটু জানতে হবে, আমি জানবো এক্ষুনি। হেমন্ত বাগের কাছ থেকে কাউন্সিলর টাটা করেছে ওপর থেকে, নিচে থেকে হেমন্ত বাগ উনি টাটা করেছেন, আবার কাউন্সিলরও টাটা করেছেন। এবার উনি কি বলছেন এই প্রতিক্রিয়াটা আমরা অবশ্যই শোনাবো। বলছি দাদা, বলছি কি মনে হচ্ছে টাটা করার উদ্দেশ্যটা কি? মানুষের উৎসাহ আছে, ভালোবাসা আছে, বিজেপি প্রার্থীকে নিয়ে তাদের একটা উৎসাহ আছে। সেই হিসেবে এটা পাড়া বলে নয়, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বাড়িতে প্রচারে গেছি, প্রচারে গেছি। মানুষ অতি উৎসাহ আছে বিজেপি প্রার্থীকে নিয়ে। আমি আবারও বলছি, আমার 14 বছরের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম আরামবাগে বিজেপির প্রার্থীকে নিয়ে, আরামবাগ মহকুমায় বিজেপির প্রার্থীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে অতি উৎসাহ লক্ষ্য করা গেছে। এটা কি রাজনৈতিক সৌজন্য বলা চলে? ওপর থেকে আপনি করলেন, উনি করলেন, অবশ্যই রাজনৈতিক সৌজন্য এরকম কি থাকার দরকার আছে? দরকার আছে। সঙ্গে এই সৌজন্যের অভাব রাজনৈতিক ক্ষেত্রে খুব কম দেখা যায়। বলছি একবার বন্ধ করতে বলো, একবার বন্ধ করতে বলো। আমরা একটু পরে কথা বলবো। বাদ্যযন্ত্র সহকারে প্রচার চলছে, মাঝে মধ্যে সমস্যা হচ্ছে, বক্তব্য শোনাতে পারছি না ঠিক করে আপনাদের। আমরা কথা বলবো একবার ভালো করে প্রার্থীর সঙ্গে, একটু ভালো করে কথা বলবো বিষয়টি নিয়ে। আগে যাও, দাও একজনকে দাও। অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা। সহযোগিতা করবেন, পদ্মফুলে ভোট দিতে হবে, দেখবেন। তিন নম্বর বোতাম। এই মধ্যে পাড়ায় পাড়ায় প্রচার চলছে সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে দেখা যাচ্ছে লাইভ দেখাচ্ছে আপনাদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে চন্দনের ফোঁটা পরানোর জন্য করাচ্ছেন এক যুবতী, এবং মালাও পরাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। এবার মিষ্টি খাওয়ানো চলছে এই মধ্যে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ দেখাচ্ছি। আরামবাগ শহরের 2 নম্বর ওয়ার্ডের চিত্রটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, 2 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। বলছি দাদা, যেটা দেখা গেল এই ওয়ার্ডের কাউন্সিলর তিনি ছাদ থেকে, আপনি হাত নাড়লেন, উনি ওপর থেকে হাত নাড়ছেন, ব্যাপারটা কি কেমন? সৌজন্যের বিষয় আছে, সৌজন্য নিকাটি সৌজন্যের বিষয়। সৌজন্য দেখালো যে পশ্চিমবঙ্গে আজকাল রাজনীতির সৌজন্যতার অভাব খুব আছে। কারণ ওর উপর দোষারোপ করছে, ওর উপর দোষারোপ করেছে, হিংসা খুন রাহাজানি চলছে, কিন্তু তার মধ্যে একটু ছোট্টখানি সৌজন্য আছে, সেটা খুব ভালো। ওই আপনি যেটা বলছিলেন যে কিছু ব্যাপার আছে, ব্যাপারটা যদি একটু বলেন। না ভালোবাসা আছে, মায়ের প্রতি ভালোবাসা থাকে, আজ ভালোবাসা থাকার জন্যই আজকে এই করছে।
তাছাড়া আর কিছু না। মানে তৃণমূল ভালোবাসা সবকিছু জয় করা যায়। তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে হাত নাড়া, আপনি হাত নাড়লেন, এটা কোথাও একটা মনে হচ্ছে না যে কিছু একটা ব্যাপার আছে? আপনি যেটা না, না। বললেন, মুখ ফসকে বলে ফেলেছিলেন আপনি। না না, ওইরকম কোনো বিষয় না, সৌজন্য, এখানে সৌজন্য। মানে কেমন কেমন সারা, কেমন সকাল থেকে আমরা দেখি? মানুষের সারা আছে, ব্যাপক সারা আছে। আরামবাগের মানুষের প্রতিটা মানুষ গলি থেকে বেরিয়ে এসে শুধুমাত্র প্রার্থীকে দেখার জন্য, প্রার্থীর সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য আসছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে। এই উৎসাহ উদ্দীপনাই বলে দিচ্ছে যে আরামবাগকে তারা ব্যাপক লিড নিয়ে যেতে হবে। এই ওয়ার্ডে কত লিড হতে পারে? এই ওয়ার্ড আরামবাগের 19টা ওয়ার্ডের মধ্যে এই 2 নম্বর ওয়ার্ড সবথেকে বেশি লিড দেয়। এবারে এই ওয়ার্ড থেকে মিনিমাম 3,500 থেকে 4,000 লিড হবে এই ওয়ার্ড থেকে, শুধুমাত্র 2 নম্বর ওয়ার্ড। মানে কেন কি কারণে বলছেন? মানুষের মধ্যে সেই আবহাওয়া, সেই মহল তৈরি হয়ে গেছে। মানুষের মধ্যে অতি উৎসাহ আছে। আমি আবারও বলছি, বিজেপিকে নিয়ে মানুষ ঠিক করে নিয়েছেন যে বিজেপির সরকার তারা তৈরি করবে এবং আরামবাগে বিজেপির এমএলএ তারা তৈরি করবে এবং ব্যাপক লিড নিয়ে তারা বিজেপির এমএলএ তৈরি করবে। তার জন্যই মানুষের মধ্যে এত উৎসাহ। আরামবাগে তো বিজেপির এমএলএ ছিল, কখনো ভুল করেনি? বিজেপির এমএলএ তো সেভাবে কাজ করেনি, বারবার বলছে। এর আগে তো বিজেপির এমএলএ ছিল, কিন্তু তারপরেও আপনাকে কেন এমএলএ করবে? সেরকম তো কাজ করেনি, মানুষ বারবার প্রশ্ন করেছে। পশ্চিমবঙ্গে শুধু আমাদের আরামবাগের বিধায়ক নয়, সারা পশ্চিমবঙ্গের আমাদের 77টা বিধায়ক ছিল। 77টা বিধায়কই রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার কোনো কাজ করতে দেয়নি। কারণ বিরোধীরা কাজ করলে তাদের নেম প্লেটটা পর্যন্ত বসাতে হবে, সেই নেম প্লেটটা যাতে বসাতে না পারে সেটা রাজ্য সরকারের ব্যবস্থা করেছিল, দায়িত্ব নিয়ে। শুধু আমাদের আরামবাগ বলে না, পশ্চিমবঙ্গের 77টা বিধায়কই কাজ করতে দেয়নি। পশ্চিমবঙ্গের রাজনীতির সিস্টেমে এটা মমতা ব্যানার্জি তৈরি করে দিয়েছে যে কোনো বিরোধীকে ফ্যাসিলিটি দেওয়া যাবে না, কোনো বিরোধীকে উন্নয়ন করতে দেওয়া যাবে না। তাহলে বিরোধীদের নাম দেখতে পাবে সাধারণ মানুষ, তাহলে তাদের ভোট ব্যাংকে ধস করবে। এই ভয়েতে, এই আতঙ্কেতে, আতঙ্কেতেই আজকে বিরোধী। কেন আপনাদের তো প্রার্থী তারকেশ্বরের প্রার্থী বলেই দিয়েছেন যে গোঘাটের বিধায়ক এবং আরামবাগের বিধায়ক কাজ করেনি, এরপরেও আপনি কি বলবেন? শুধু গোঘাট বিধায়ক, আরামবাগ বিধায়ক নয়, সারা পশ্চিমবঙ্গের, আমি আবারও বলছি, রাজ্য সরকার 77টা বিধায়কই কাজ করতে দেয়নি, শুধু আরামবাগ। তাহলে আপনাদের প্রার্থী কেন বলছে যে ওরা কাজ করেনি বলে সরিয়ে দিয়েছে? সেরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা। আমরা হেমন্ত বাগের সঙ্গে কথা বললাম, আমরা আরো বেশি জনের সঙ্গে কথা বলবো। লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা কিন্তু একাধিক প্রশ্ন রাখলাম আরামবাগের বিজয়ী প্রার্থী হেমন্ত বাগের কাছে। আমরা দেখাচ্ছি ছবিটা। আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, তো কি বলছেন না বলছেন আমরা শোনাবো। যদিও বিজয়ী প্রার্থী একদম বাড়ি বাড়ি প্রচার করছে এই মুহূর্তে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। বিজেপি প্রার্থী হেমন্ত বাগকে আমরা দেখাচ্ছি লাইভে, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি সরাসরি লাইভ। বাড়ি বাড়ি থেকে মানুষ হাত নাড়ছে। দেখাচ্ছি ছবিটা মুহূর্তে বাড়ি বাড়ি প্রচার চলছে। গলি গলি প্রচার চলছে এই মুহূর্তে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা
গলি গলি প্রচার এই মুহূর্তে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের। তিনি কিন্তু একদম গলি গলি ঢুকে মানুষের সঙ্গে জনসংযোগ করছে এই মুহূর্তে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি, সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা দেখাচ্ছি। বারবার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে বাড়ি বাড়ি। মহিলারা দেখছেন বাড়ি বাড়িতে এই মুহূর্তে প্রচার চলছে, এই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখাচ্ছি। একদম গলিতে গলিতে থেকে এই মুহূর্তে প্রচার চলছে। দিদি 3 নম্বরে এবার ভোট দেবেন মা, দেখবেন একটু 3 নম্বর বোতাম টিপে মোদিজিকে ভোটটা দেবেন একটু। কতগুলো ভোট দেবেন মা, সহযোগিতা করবেন। সরকার পরিবর্তন করুন। 15 বছরের সরকার দেখেছেন, একটা বার 5 বছরের জন্য অন্তত বিজেপি সরকার তৈরি করুন, ঠিক আছে? পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের জন্য ভারতীয় জনতা পার্টি যে ব্যবস্থা করেছে, আজকে ইস্তাহারে কথা দিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদেরকে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। সেই কথা বিজেপি রাখবে এবং আগামী দিনে একটা ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে দেখো দেখুন একবারের জন্য সুযোগ দেন। দেখবেন মা, কতগুলো ভোট দিতে হবে দেখবেন। কোন দিকে দেখবেন, একটু সহযোগিতা করবেন। কতগুলো ভোট দিতে হবে দেখবেন। 3 নম্বর বোতাম সহযোগিতা করবেন একটু মা, কতগুলো ভোট দিতে হবে দেখবেন। কতগুলো ভোট দেবেন দেখবেন। লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ার লাইভে। কতগুলো ভোট দেবেন একটু আগে দেখবেন। সহযোগিতা করবেন। সরকার দিদি 3 নম্বর বোতামটাই দেবেন। অনেক আশা আপনারা নিয়ে বাড়ি বাড়ি আসবেন, সহযোগিতা করবেন এবং আরামবাগ বিধানসভার মধ্যে আপনারা যেখানে যে আত্মীয় স্বজন আছে, মায়ের তরফ থেকে একটা রিকোয়েস্ট, সকলকে একটু অন্তত ফোনটা করে বলবেন যে যাতে সকলে পরিবারের সকলে যাতে পদ্ম ফুলে ভোট দেয়, এটা একটু বলবেন দিদি ভাই, ঠিক আছে? এই বাচ্চাদের ভবিষ্যৎটা ভাববেন একটু। সহযোগিতা করবেন। কতগুলো ভোট দিতে হবে? 3 নম্বরে দিদি দেখাচ্ছি ছবিটা 2 নম্বর ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে। রবিবার সকালে গলি গলি প্রচার দেখতেই পাচ্ছেন সেই ছবি। সহযোগিতা করবেন। কতগুলো ভোট দিতে হবে? সহযোগিতা করবেন। বাকি সকলের ভোট দেবেন। কতগুলো ভোট দিতে হবে? লাইভে এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি। আপনাদের এলাকায় উপস্থিত হয়েছে আরামবাগের মনোনীত প্রার্থী মাননীয় হেমন্ত বাবু মহাশয়। আপনারা সহযোগিতা এলাকাবাসী সকলে আশীর্বাদ করুন। এই মুহূর্তে সরাসরি সংবাদ সমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবিটা। বাড়ি বাড়ি প্রচার এই মুহূর্তে হেমন্ত বাগের।
কাউন্সিলরের পাড়াতে যেটা আমরা দেখলাম আপনাদের প্রচারে যে হেমন্ত বাগ টাটা করছে, ওপর থেকে কাউন্সিলরও টাটা করছে, কি বলবেন? কাউন্সিলরেরও ছেলে মেয়ে আছে, উনি বুঝতে পারছেন আমার লাইফটা কাউন্সিলরগিরি করে একটুই চুরিচামারি করে কেটে গেছে, ঠিক আছে? আমারও ছেলে আছে। প্রথম কথা উনি ভদ্রতা দেখেছেন, সৌজন্যতা দেখিয়েছেন। ওনারও মাথার মধ্যে আছে আমার ছেলে আছে, আমার স্ত্রী আছে, আমার বাড়ির মেয়ে আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাহলে তাদের সুরক্ষার ব্যবস্থা আমাদেরকে করতে হবে। তো সেই সুরক্ষার ব্যবস্থা করার জন্য একজন তৃণমূল কর্মী, একজন কাউন্সিলর, তিনি নিজেই হতভম্ব হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে ওনার ভালো রুচি শিক্ষা আমাদের প্রার্থীকে মানে হাত থেকে সম্বোধন করতে শিখেছে। রাজনীতি এরকমই হওয়া উচিত, আগামী দিনে রাজনীতি এরকমই হবে। দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। বাড়ি বাড়ি প্রচার চলছে। পাড়ায় পাড়ায় কিন্তু এর মধ্যে প্রচার চলছে। আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আরামবাগ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বাড়ি বাড়ি যে প্রচার করছেন সেই ছবিটাই আমরা এতক্ষণ ধরে তুলে ধরলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।